আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার। বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রতিনিয়ত এসে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, প্রথমে দেওয়া আছে বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে। অর্থাৎ 450 টাকায় সুদ পায় কত করে? 6 টাকা হার সুদে। অর্থাৎ আমরা যদি বলি 100 টাকায় 1 বছরে সুদ হয় কত টাকা? 6 টাকা। তাহলে 1 টাকায় সুদ হয় 6/100 টাকা। তাহলে 450 টাকায় কত টাকা সুদ হয়? 450 টাকায় সুদ হয় 6 × 450। আমরা যদি এই শূন্য কেটে দেই, এটা যদি 5 দিয়ে কাটি তবে 5 নং 45, 3, তাহলে 3 নং 27। অর্থাৎ কী হচ্ছে? 450 টাকায় লাভ হচ্ছে 27 টাকা। তাহলে আমরা লিখতে পারি 27 টাকা লাভ হচ্ছে কয় বছরে? 100 টাকা, 1 বছরে। তাহলে দেখুন আমরা এখানে লিখতে পারবো 27 টাকা লাভ হয় 1 বছরে, 1 বছরে। আর আমাদের লাভ বের করতে হবে কত টাকা, অর্থাৎ আমাদের কত টাকা লাভ বের করতে হবে সেটা আমরা বের করে নিতে পারি। দেখুন বলেছে সুদে আসলে 558 টাকা হবে, আমাদের আসল হচ্ছে 450। তাহলে 558 মাইনাস 450 যদি আমরা বিয়োগ দিই তাহলে এখানে পাবো 108 টাকা। তাহলে 27 টাকা লাভ হয় 1 বছরে। তাহলে 108 টাকা লাভ হয় কত বছরে? 108 টাকা লাভ হবে হচ্ছে কি, আমরা এখানে দেব 1 × 108 বাই হচ্ছে 27। 27 দিয়ে 108 কাটলে হয় 4, অর্থাৎ 4 বছর। এটি হবে এই প্রশ্নের উত্তর। এবারে প্রশ্নটি দেখতে পাচ্ছেন দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? আমরা এই প্রশ্নগুলো কিন্তু প্রায় প্রতিনিয়ত চাকরি পরীক্ষাগুলোতেই দেখতে পাই, কিন্তু আমরা সাধারণত ভেঙে মান বের করি, তারপরে করি। আজকে আমি আপনাদের একটা নতুন নিয়ম দেখাবো। দেখুন, এইভাবে করলেও খুব অল্প সময়ের মধ্যে মান বের করা যায়। এখানে দেওয়া আছে 2/3। এখানে পার্থক্যটা আমরা আগে বের করে নেব। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1 দ্বারা 2কে ভাঙাবো। 1 দ্বারা 2কে ভাঙালে কত হয়? 2কে ভাঙাবো বলতে ভাগ করব। পার্থক্য দ্বারা কি করব? লবকে ভাগ করব, তাহলে আসতেছে 2। ঠিক সিমিলারলি আমরা 4/5 যদি লিখি, দেখুন এখানে পার্থক্য কত? 1 দ্বারা 4 ভাগ করলে আমরা পাবো 4। সিমিলারলি 13/15, এখানে পার্থক্য হচ্ছে 2 দ্বারা 13 ভাগ করলে আমরা পাবো 6.5। সিমিলারলি 23/30, এখানে পার্থক্য হচ্ছে কত? 7 দ্বারা 23 ভাগ করলে আমরা পাবো 3 × 7 = 21, 3 পয়েন্ট সামথিং পাবো আর কি। ঠিক আছে, তাহলে দেখুন আমরা এখানে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা পাচ্ছি কোনটা? 2। তাহলে এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। সবথেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে 2/3। এবারে প্রশ্নটি দেওয়া আছে, দেখুন পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45 বছর। আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় হচ্ছে 36 বছর। পুত্রের বয়স কত? আচ্ছা, পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে 45 বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি কত? 45 × 2, যেহেতু দুজনের বয়স, তাহলে দুজনের বয়স হচ্ছে কত বছর? 90 বছর। পিতা মাতার বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। 3 জনের বয়সের গড় দেওয়া আছে 36 বছর। তাহলে 3 জনের বয়সের সমষ্টি আমরা বের করব 36 × 3। 36 × 3 দিলে আমরা পাবো হচ্ছে 108। তাহলে এখন 108 থেকে 90 বিয়োগ করব, অর্থাৎ এই 108 বছর হলো 3 জনের বয়স, আর বাবা এবং মায়ের বয়স হলো 90। তাহলে 3 জনের বয়স থেকে বাবা মায়ের বয়স বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 18 বছর। এই 18 বছরই হচ্ছে পুত্রের বয়স। এটি অ্যান্সার। এবারে প্রশ্নটি দেওয়া আছে একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত লাভ হতো? দেখুন, তাহলে আমরা যদি এখানে লিখি 500 টাকায় 10% লাভ করে, 500 টাকায় 10% মানে কত? 500 টাকার 10% মানে হচ্ছে 100 টাকায় সে লাভ করতেছে 10 টাকা। তাহলে 500 টাকায় লাভ করতেছে কত টাকা? 50 টাকা। 500 টাকায় তার লাভ হচ্ছে কত টাকা? 50 টাকা।
দেখুন দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য যদি কম হতো, অর্থাৎ 10% যদি কম হতো, অর্থাৎ 500 টাকায় যদি 10% কম হতো, এক্ষেত্রে আমরা কত পাবো? এক্ষেত্রে আমরা 50 পাবো। অর্থাৎ 50 টাকা কম যদি হতো, 50 টাকা কম মানে কত? 500 থেকে 50 বিয়োগ দিলে 450, অর্থাৎ ক্রয় মূল্য যদি 450 টাকা হতো তাহলে কত টাকা লাভ হতো? তাহলে এখানে আমরা লাভ পেলাম কত? 50 টাকা। 50 টাকা সহ আমরা যদি এখানে লিখি, দেখুন লাভ হয়েছিল কত টাকা? 50 টাকা। আর আসল ছিল কত টাকা? 500 টাকা। তাহলে সে টোটাল বিক্রি করে কত টাকা? 550 টাকা। অর্থাৎ দেখুন 500 টাকা ক্রয় করে 10% লাভ করে, অর্থাৎ সে লাভ করার পরে তার টাকা হয় 550 টাকা। এবার দেখুন 450 টাকা যদি কী হতো? ক্রয় মূল্য হতো, অর্থাৎ 10% কমে যদি সে কিনতে পারতো তাহলে তার কত লাভ হতো? তাহলে তার লাভ হতো এই 550 টাকা থেকে আমরা 450কে কী করব? বিয়োগ করব 100 টাকা। অর্থাৎ এভাবে হয়েছে 10% লাভ করাতে তার লাভ হয়েছিল 50 টাকা, আর আরও 10% যদি কমে কিনতে পারতো তাহলে তার লাভ হতো 100 টাকা। এটি এই প্রশ্নের উত্তর। এবারে প্রশ্নটি দেওয়া আছে 3x - 3y + 5 হলে 4x - 6y = কত? একদম সিম্পল ম্যাথ। এটা যদি আমরা লিখি এভাবে 3x = 3y + 5, বা আমরা যদি লিখি 2x - 3y = 5, দেখুন আমরা এটাকে 2 দ্বারা গুণ করলে কিন্তু সরাসরি 4x - 6y পাবো। দেখুন 2 দ্বারা যদি গুণ করি 4x 3 × 6, 6y = যেহেতু এই দুটাকে 2 দ্বারা গুণ করেছি, ডান পাশেটাকেও 2 দ্বারা গুণ করবো 10, তাহলে মান পাবো আমরা 10। এটি এই প্রশ্নের উত্তর। এবারে প্রশ্নটি দেওয়া আছে a × b = 4 × 7, b × c = 5 × 6 হলে a b c কত? আমরা দেওয়া আছে a b = 4 × 7, b × c = 5 × 6, অর্থাৎ এই যে b, এই দুটার মান আমরা কি করব? সমান করব। দুটার মান কি করব? যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করব, গুণ করে এই b এর মান যেন দুই পাশেই সেম হয়, তাহলে আমরা abc এর মান লিখতে পারবো। তাহলে দেখি আমরা কি করা যায়। আমরা যদি এটাকে 5 দ্বারা গুণ করি তাহলে দেখুন 4 × 5 = 20 × 5 × 7 = 35। ঠিক এটাকে যদি এখন 7 দ্বারা গুণ করি তাহলে কি লিখতে পারবো? 5 × 7 = 35 × 5 6 × 7 = 42। তাহলে দেখুন এবার আমরা দেখতে পাচ্ছি এই দুটির মান কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, অর্থাৎ b এবং b এর মান সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি a × b × c = 20 × 35 × 42। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এবারে প্রশ্নটি দেওয়া আছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা, 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? আমরা ক্রমিক সংখ্যার গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটি সূত্র জানি, n × n + 1 / 2। এক্ষেত্রে আমরা লিখতে পারবো n মানে কত পর্যন্ত সংখ্যা, অর্থাৎ 49 পর্যন্ত সংখ্যা, 49 + 1 / 2। তাহলে আমরা লিখতে পারবো 49 গুণন 50 / 2। এটাকে যদি আমরা লিখি তাহলে লিখতে পারবো 1225 / কত? দুঃখিত, আমি যদি 2 দ্বারা 50কে ভাঙাই তাহলে আমরা পাবো এটা 25, অর্থাৎ 49 গুণন যদি আমি 25 দেই তাহলে আমার সংখ্যা আসবে 1225। এখন দেখুন এটি হচ্ছে কি? এই সংখ্যাগুলোর সমষ্টি, এখন যেহেতু গড়ের কথা বলছে সেহেতু আমরা কী করবো? 49 দ্বারা ভাগ দিব। 49 দ্বারা কী করবো? ভাগ। যেহেতু সংখ্যা আছে 49টা,
49 দ্বারা ভাগ দিলে আমরা সংখ্যা পাবো হচ্ছে 25। আমরা এখানে লিখতে পাবো হচ্ছে 25, অর্থাৎ 25 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 25 হচ্ছে এই প্রশ্নের উত্তর। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? দেখুন 60 জনের মধ্যে 42 জন পাস করে, তাহলে 60 জনের মধ্যে ফেল করে কতজন? ফেল করে হচ্ছে 18 জন। তাহলে আমরা লিখতে পারি 60 জনে ফেল করে 18 জন, 100 জনে ফেল করে কতজন? 100 জনে ফেল করে 30 জন, অর্থাৎ 30%। পাশের হার হচ্ছে কত? পাশের হার হচ্ছে 30%। আমরা এই সূত্রটি জানি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, বি স্কোয়ার মানে 2b স্কোয়ার, 2b স্কোয়ার। ওকে, এখন এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো a কিউব মাইনাস, এটাকে যদি আমরা লিখি তাহলে হবে এটা 8b কিউব মাইনাস 3 4 3 2 6, 6 স্কোয়ার বি, এটা হচ্ছে 12, 2 2 4, 3 4 12 প্লাস 12 এ বি স্কোয়ার। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবারে প্রশ্নটি অত্যন্ত কমন একটি প্রশ্ন দেওয়া আছে, x মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে x⁴ প্লাস 1/x⁴ সমান কত? আমরা এক্ষেত্রে এই সংখ্যাটাকে আগে ভাঙিয়ে লিখব, x স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস 1/x²⁴ তাহলে আমরা এটা সূত্র জানি, a প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটা, আমরা আবার সূত্র ফেলাবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আরেকটি জানি আমরা, a প্লাস, আমরা এবার মাইনাস নেব, মাইনাসের সূত্রটা ফেলাবো। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা যদি এবার লিখি তাহলে লিখতে পাবো, আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারি তাহলে সুবিধা হবে, x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, আমাদের এই স্কোয়ারটা এখানে আর এই দুইটা এখানে। তাহলে আমরা যদি মানটা বসাই, x মাইনাস 1/x এর মান আমাদের দেওয়া আছে 2 যদি আমাদের মান দেওয়া থাকে তাহলে 2 স্কোয়ার প্লাস 2, এটা কাটা, এটা ব্র্যাকেটের উপর এই যে স্কোয়ার মাইনাস আছে 2। তাহলে আমরা এবার লিখতে পারি 2 × 4, 2 × 4 প্লাস 2 অর্থাৎ 6 এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 6 6 36 মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু আমাদের উত্তর হচ্ছে 34। 34 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।